এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন চিহ্ন। দেখতে পেয়েছেন? সবাই দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে গ্রিন চিহ্ন। এটার নাম হচ্ছে আমুল সুপার, আপনার গুড ডে বিস্কুট, ব্রিটানিয়া গুড ডে। ওটা রেড কালার ছিল, ওটাকেও গ্রিন করে দিয়েছে। যখনই আমরা ভারতের মার্কেটে নয়, বিশ্বের মার্কেটে সব থেকে দামি এবং হালাল তরিকায় আতর তৈরি করেন হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব। আমি বলে চাই, বেঈমান কাফেরদের খপ্পরে পড়বেন না। আমাদের মায়েদিকে আমরা বোরকা পড়াই না বেঈমান কাফেররা বার করেছে স্কিন টাচ। শুনেলেন আপনার আমার ঈমান কিভাবে নষ্ট হচ্ছে। যারা আতরের ব্যবসায়ী আছে তারা ভালো করে খেয়াল করবেন, মুফতিদের কাছে ফতোয়া দিবেন। আমি মুফতি নয়, কিন্তু আমি বাস্তব কথা বলে যাচ্ছি। এখন দেখবেন কিছু স্প্রে বেরিয়েছে যেগুলোকে অ্যালকোহল বিহীন লেখা হয়েছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওগুলো অ্যালকোহল আছে। কেন করেছে? যাতে মুসলমান সমাজে বিক্রি হয়। আপনারা দেখবেন, এই বিস্কুটের প্যাকেটটা কই, বিস্কুটের প্যাকেটটা কই, সেই চিকচিকিটা কই, ছিঁড়া প্যাকেটটা দাও, আমাকে দাও, ছিঁড়া প্যাকেটটা দাও তাড়াতাড়ি আমাকে। আমি আপনাদেরকে প্রমাণ দিই। আমাদের হাওড়া জেলায় মুফতি আহসানুল্লাহ সাহেবের ভাই, আমার বাবাজি, তিনার ভাই মুফতি ইমদাদুল্লাহ সাহেব, তিনি ফতোয়া দিয়েছিলেন। এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন চিহ্ন। দেখতে পেয়েছেন? সবাই দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে গ্রিন চিহ্ন। এটার নাম হচ্ছে আমুল সুপার। এই আমুল সুপার কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে গমের দুধ দিয়ে, ঘাসের দুধ দিয়ে, ধানের দুধ দিয়ে তৈরি হয় আমুল সুপার। সেটাকে গ্রিন সিগন্যাল, মানে এটা সবজির আমুল সুপার দিয়ে বিস্কুটটা তৈরি করা হয়েছে। আর একটা ছিল রেড কালার, যেটা গরুর চর্বি হতে পারে, বিড়ালের হতে পারে, শুয়োরের হতে পারে, কুকুরের হতে পারে, হাতির হতে পারে, যে কোনো পশুর চর্বি দিয়ে সেটা রেড সিগন্যাল ছিল, রেড চিহ্ন। যখনই আমাদের মুফতিরা, আমরা মৌলবীরা ফতোয়া দিলাম যে যেগুলো রেড চিহ্ন আছে এগুলো থেকে আপনারা বাঁচবেন। কেন? আমাদের সেখানে মানে আর কি আমরা দেখতে পাই না যে কোন চর্বি দিয়ে বানাচ্ছে আমুল সুপারটা, আমাদের খোঁজ নাই। ওই জন্য যে কোনো পশুর চর্বি হতে পারে, ওই জন্য এটা থেকে বাঁচতে হবে। বেকারির বিস্কুট খাবেন। বেঈমান কাফেরদের মেহনত শুনেন কি করলো। যতগুলো এখন বিস্কুট আর চকলেট পাবেন সব গ্রিন পাবেন, রেডটাকেও গ্রিন করে দিয়েছে। আপনাকে বিশ্বাস করুন, আপনি খুঁজবেন যেটা রেড। আপনাকে বলে দিই একটা বিস্কুট, ওটার নাম হচ্ছে আপনার গুড ডে বিস্কুট, ব্রিটানিয়া গুড ডে। ওটা রেড কালার ছিল, ওটাকেও গ্রিন করে দিয়েছে যখনই আমরা ফতোয়া দিয়েছি। চকলেট, ডেয়ারি মিল্ক, আপনার কিটক্যাট, 5 স্টার, এই ধরনের চকলেটগুলোই রেড কালার ছিল। যখনই আমরা বলেছি তখনই ওটাকে কোম্পানি গ্রিন কালার করেছে, অথচ ওই আমুল সুপারটাই লাগাচ্ছে। ঠিক এক্স্যাক্টলি যখনই আমরা ফতোয়া দিয়েছি অ্যালকোহল যেগুলো স্প্রে আছে, বডি স্প্রে, এগুলো হারাম, এগুলোর দ্বারা নামাজ হবে না, তখন বেঈমান কাফেররা কি করলে ওইটার ওপরে লিখে দাও অ্যালকোহল বিহীন, দিয়ে আপনার ঈমান নষ্ট হচ্ছে। আপনারা স্প্রে ব্যবহার করবেন না, আতর ব্যবহার করবেন। শুনেলেন ভারতের মার্কেটে নয়, বিশ্বের মার্কেটে সব থেকে দামি এবং হালাল তরিকায় আতর তৈরি করেন হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব। আজমলের ব্র্যান্ডের আতর মাখবেন। যাদের পয়সা আছে, কম পয়সা আছে, জান্নাতুল ফিরদৌস না হলে মজমুয়া মাখবেন। আপনার পছন্দ মতো আপনারা কি করবেন, ওই আতর ব্যবহার করবেন। কিন্তু আমি বলে চাই, বেঈমান কাফেরদের খপ্পরে পড়বেন না। আমাদের মায়েদিকে আমরা বোরকা পড়াই না বেঈমান কাফেররা বার করেছে স্কিন টাচ বোরকা। দেখেছেন? বডি টাচ। এটা কখনো শরীয়ত সম্মত নয়। ইসলামে পর্দার বিধান হচ্ছে যে এমন হবে, শুনেলেন পর্দার বিধানটা, বাইরে থেকে দেখে যেন মনে না হয় যে এই পর্দার ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন, এটা যেন আপনার চোখের মধ্যে ধরা না পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করে নেক, আমাদের হাজরিকে আল্লাহ কবুল করুক। আমার ভাইজান এসছেন, আমার কাছের মানুষ, মুর্শিদাবাদ, নদিয়া,
বর্ধমান অনেক জায়গায় একসাথে প্রোগ্রাম করি। আল্লাহ ইনার হায়াত দারাজ করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আপনারা শেষ দোয়া নিয়ে উঠবেন, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আপনারা আমার আলোচনা শুনলেন, ভাইয়ের শুনেন, জান ভরে যাবে আপনাদের আলোচনা শুনলে। দুটো ইয়ং স্টারকে দাওয়াত দিয়েছেন। আমরা দুজনাই 20-20 প্লেয়ার, আমরা টেস্টের প্লেয়ার নয়। আমি 20-20 খেললাম, 4-6 মারলাম, ইনি আরও বেশি রান করবেন। আল্লাহ তাআলা কবুল করুক। শেষ দোয়া নিয়ে উঠবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর কিন্তু কেউ দিলেন না। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। এটাই আমি শেখাবার জন্যই সালামটা দিলাম। আর একবার বলছি আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।